কই আঞ্জুম, কই হারামজাদা আমার ছেলেকে মেরেছে। সব মিথ্যে, সব লুকিয়ে রেখেছেন আপনারা। ঘুষ খেয়েছেন। তো একটা কথা বিশ্বাস করে, আমি রাকিবুলকে খুন করিনি চাচা, ওকে আমি কি পানি খাবে কাম গেছি। ওই আল্লাহ আমার কি ঠুলো হয়ে গেছে। ওই আল্লাহ এত টাকা দিয়ে তাও কোনো লাভ হচ্ছে না রে। ওই আল্লাহ করে বেটা রে, আমি তো ফেলি কোথায় যাবো রে বেটা, এত টাকা দেশো কি করবো রে আমি। চাচা আনছে কেমন আছেন? কি বলবো মাহবুব, কালকে মৌলভী সাহেবের বাড়ি থেকে আসার পর কিছু খাওয়া দাওয়া করছে না। একটু পানি খাওয়াতে গেলাম, তাও তুলে ফেললো। কি করবো আমি, কিচ্ছু ঠিক পাচ্ছি না। চাচা আপনি কোনো চিন্তা করবেন না, মৌলভী সাহেব তো বললো, বিষয়টা আমি দেখছি, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আমাদের আঞ্জুম সে আগের মতো সুস্থ হয়ে যাবে, শুধু আল্লাহর উপরে ভরসা রাখুন। মৌলভী সাহেব যেসব জিনিসগুলো কথা বলেছিলেন সেই সব জিনিস কি রেডি করেছেন? হ্যাঁ মাহবুব, সবগুলো রেডি করেছি। আঞ্জুম, আঞ্জুম তো কি হলো বেটা? আঞ্জুম রে, আঞ্জুম তো কি হলো? আঞ্জুম, আঞ্জুম রে, কি হলো বেটা? চাচা আপনি শান্ত হন, আমি ফোন করছি। আমাকে ফোন করে। ও বেটা রে। চাচা আপনি শান্ত হন, চাচা আমি মৌলভী সাহেবকে ফোন করছি, আপনি শান্ত হন। হ্যালো মৌলভী সাহেব, বলছি গতকালকে যে ছেলেটাকে নিয়ে গেছিলাম আপনার বাড়িতে, সেই ছেলেটার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ আপনি একটু তাড়াতাড়ি আসার ব্যবস্থা করেন না। কামড়দার বোয়া ডোবা করার জুম্মা মসজিদের পাশের বাড়ি, আপনি একটু তাড়াতাড়ি আসার ব্যবস্থা করেন। যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আসার ব্যবস্থা করেন, ওর বাবা খুব ভেঙে পড়েছে। ঠিক আছে তাড়াতাড়ি আসেন একটু। আচ্ছা ঠিক আছে। শান্ত হন চাচা, শান্ত হন। মৌলভী সাহেব এখন আসছে। মাহবুব, মৌলভী সাহেব কি বললো রে? মৌলভী সাহেব এখন আসছে, এখন আসছে। আমার কি হলো আমার বেটা? আসবেন তো? কি হলো রে আমার বেটা? আঞ্জুম, 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 আঞ্জুম কি হলো তোর? আঞ্জুম, আঞ্জুম কি হলো? চাচা, 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 চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌলভী সাহেব এসছে, মৌলভী সাহেবকে নিয়ে এসছি আমি। মৌলভী সাহেব, আমার আঞ্জুমের কি হলো দেখে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। কালকে যে সব জিনিসগুলো রেডি করতে বলেছিলাম ওগুলো কি রেডি আছে? হ্যাঁ মৌলভী সাহেব, আমার রেডি করা আছে। এই নেন মৌলভী সাহেব। ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমাকে 10 মিনিট সময় দেন, আমি দেখছি। আর দয়া করে কেউ কোনো কথা বলবেন না। ঠিক আছে।
আপনার ছেলের উপরে এক ভয়ঙ্কর শয়তানের ছায়া পড়েছে, আর সেই শয়তান রাতের অন্ধকারে আপনার ছেলে রক্ত চুষে চুষে খাচ্ছে। এইভাবে চলতে থাকলে আপনার ছেলেকে বাঁচানো যাবে না। মৌলভী সাহেব, কে এই সর্বনাশ করলো আমার ছেলের পরে? কেনই বা করলো? আপনি কিছু একটা করুন মৌলভী সাহেব, আপনি কিছু একটা করুন। আপনি শান্ত হন, আমি বলছি। এই কাজ করেছে রাকিবুলের বাবা হুমায়ুন। প্রতিশোধ নিতে গত বছরের একটি ঘটনাকে কেন্দ্র করে সে এই কালা জাদু করেছে। কে? হুমায়ুন? আমি তো ভাবতেই পারছি না। আমার ছেলে আঞ্জুম তো ওর ছেলে রাকিবুলের বন্ধু ছিল, সেই কাজটা কিভাবে করতে পারলো? মৌলভী সাহেব, এই কালা জাদু কিভাবে কাটানো যাবে? আপনি একটু বলুন, আপনি একটু বলুন, আমি কি করবো এখন? এই জাদুর প্রভাব কাটাতে হলে তাকেই লাগবে যে এই কালা জাদুটি করেছে। একমাত্র হুমায়ুনের মাধ্যমে সম্ভব এই শয়তানের প্রভাব সরানো। কিন্তু এটা সহজ হবে না, কারণ শয়তান এখন আপনার ছেলের রক্তে মিশে গেছে। সময় খুবই কম, যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে, নয়তো কাল ভোরের পর যা ঘটবে তা কেউ ঠেকাতে পারবে না। মৌলভী সাহেব, তাহলে এক্ষুনি চলুন হুমায়ুনের কাছে। আপনি আমার ছেলেকে রক্ষা করুন, আমার ছেলেকে আপনি রক্ষা করুন। আপনি এত ভেঙে পড়বেন না, আপনি একটু শান্ত হন। আমি তো আছি, যা করার আমি করব। আপনি শুধু রেডি থাকবেন, আজ সন্ধ্যার পর হুমায়ুনের বাড়িতে যেতে হবে। তারপর আমি দেখছি এই শয়তানের সাথে মোকাবেলা কিভাবে করতে হয়। হুমায়ুন, হুমায়ুন, তুই এক্ষুনি বেরিয়ে আয়, তোর কাছ থেকে অনেক কিছু জানার বাকি আছে আমার। কি ব্যাপার হাফিজান, তুই আমার বাড়িতে আর তুই চিল্লাচ্ছিস কেন? এটা ভদ্রলোকের বাড়ি, তোর মতো খুলির বাড়ি না যে রাত্রির সাথে চিল্লাবি। আমার ছেলের ক্ষতি না, তুই আমাকে গরম দেখাচ্ছিস? আপনার হাত কি হয়েছে? এটা আপনি তো কিছু লুকাচ্ছেন, বলুন হুমায়ুন, এখনো সময় আছে, সত্যিটা বলুন। সত্যি করে বল হুমায়ুন, আমার ছেলের সাথে কি করেছি বল ভাই, তোর হাত ধরে বলছি, আমার ছেলের সাথে কি করেছি বল ভাই। আমি ভুল করেছি। কয়েক মাস আগে আমি এক তান্ত্রিকের কাছে গিয়েছিলাম। আমার বুকের কষ্ট আর প্রতিশোধের আগুন কিছুতেই শান্ত হচ্ছিল না। আমি বলেছিলাম তাকে, ওই আঞ্জুম আমার ছেলেকে শেষ করে দিয়েছে। আমি চেয়েছিলাম ওই আঞ্জুম কষ্ট পাক, যন্ত্রণায় ছটফট করুক। আপনি কি করেছেন সেই তান্ত্রিকের কথায় সব বলুন, নইলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন এই জাদুর আগুনে। তাহলে শুনুন সেই রাত্রে কি হয়েছে। তোর ছেলের রক্ত যে নিয়ে গেছে তার রক্তে আগুন ধরাতে হবে। একে ফিরিয়ে আনতে হলে শয়তানকে খুশি করতে হবে। কি প্রস্তুত? আমি সব করব বাবাজি, শুধু আমার দুঃখ দূর করে দিন। তাহলে শোন, আজ রাতেই তোকে যেতে হবে সেই পুরনো কবরস্থানে। দক্ষিণ পাশে একটি পুরনো কবর আছে, যেই কবরে বছর 5 আগে এক মাতাল লোককে পুঁতে রাখা হয়েছিল। সেই কবর খুঁড়বি তুই, আর তার মৃত কাটা হাতটা এনে দিবি আমায়। শয়তানের সাথে তাতে চুক্তি হবে।
হুমায়ুন, আপনি কি জানেন সেই রাতে রাকিবুলের সাথে ঠিক কি হয়েছিল? আপনি কি সত্যি সত্যিটা জানতে চান? হ্যাঁ হুজুর, আমি সত্যিটা জানতে চাই, আমাকে সব খুলে বলুন। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে থাকুন আর আপনার মনটাকে শক্ত করুন।